হ্যালো, নমস্কার। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 4 অনুশীলনী 13 9 দাগের অঙ্কগুলো থেকে। তো আগের ভিডিওতে যে অঙ্কগুলো আমি করে দিয়েছি সেগুলো একবার দেখে নাও। যারা দেখুন তাদের লিঙ্ক আমি অবশ্যই আগের ক্লাসের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে। তো ওটা অবশ্যই দেখবেন, আই বাটনে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেখানেও দেখে নিতে পারেন। এই ভিডিওতে আমরা দিয়ে দিচ্ছি, এবার দেখে নাও। এই ভিডিওতে আমরা করবো 9 দাগ থেকে শুরু করবো অনুশীলনী 13 ক্লাস 4। আমরা 8 দাগের অঙ্ক থেকে করা হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা 9 দাগের অঙ্কগুলো থেকে অনুশীলনী 13 9 দাগের 9 দাগের কি রয়েছে না, নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোনগুলি প্রকৃত ভগ্নাংশ, কোনগুলি অপ্রকৃত ভগ্নাংশ আর কোনগুলি মিশ্র ভগ্নাংশ সেগুলোকে ঠিক জায়গায় লিখতে বলেছে। তো আমি সরাসরি লিখে নিচ্ছি একবারে। ক দাগের আমি আর প্রশ্ন লিখবো না, আমি সরাসরি উত্তরগুলো লিখে নেব। তো তোমরা সবাই বই দেখে দেখে করে নেবে, বইটা থাকবে। প্রথমে রয়েছে প্রকৃত ভগ্নাংশ। আমি প্রকৃত ভগ্নাংশ দেখি, প্রকৃত ভগ্নাংশ। আর এখানে লিখবো আমরা অপ্রকৃত ভগ্নাংশ, এখানে লিখবো আমরা মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কোনগুলো হবে, যেগুলো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, যার হর বড় লব ছোট। যার হর বড় লব ছোট, মানে উপরেরটা ছোট নিচেরটা বড়। কি কি রয়েছে এখানে দেখে নিই আমরা। 2 এর 3, তারপরে রয়েছে 1 এর 7, 9 এর 10, তারপরে রয়েছে ব্যাস। এই তিনটা হলো প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কি কি আছে দেখে নিই। অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে 1/1, 5/5, 6/4, আর রয়েছে কত 10/9, 10-এর 9। মিশ্র ভগ্নাংশ কি কি রয়েছে, মিশ্র ভগ্নাংশ রয়েছে 2.5-এর 7, 2.5-এর 7, তারপরে কি রয়েছে 3.5-এর 9,
3.5 আচ্ছা, এগুলো রয়েছে। আরো রয়েছে একক ভগ্নাংশ। আচ্ছা, একক ভগ্নাংশের ঘর রয়েছে, তাহলে এখানে লিখে দিই একক ভগ্নাংশ। একক ভগ্নাংশ, একক ভগ্নাংশ কোনগুলো না, যার লব 1, যে সব ভগ্নাংশের লব 1 তাদেরকে বলা হচ্ছে একক ভগ্নাংশ। এখানে রয়েছে আপনার 1/1, আর একটা একক ভগ্নাংশ হচ্ছে 1/7। এই হলো আমাদের ক দাগের অঙ্ক। খ দাগে চলে আসি। খ দাগেরও সেই একই রকম। প্রথমে রয়েছে প্রকৃত, অপ্রকৃত, মিশ্র, আর রয়েছে একক। প্রথমে লিখে নিই প্রকৃত ভগ্নাংশগুলো কি রয়েছে। তো প্রকৃত ভগ্নাংশ রয়েছে 1/4, 1/4, 1/11, 14/17, 14/17, রয়েছে একটা 15/18। দেখো প্রত্যেকটা লব গুলো ছোট, হর বড়। এটা প্রকৃত ভগ্নাংশ। এবার অপ্রকৃত ভগ্নাংশে আসি। অপ্রকৃত ভগ্নাংশ গুলো 11/7, লব বড়, হর ছোট। 22/19, 22/19, তারপরে একটা রয়েছে 8/8। আচ্ছা, নেক্সট কি আছে, মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ হলো 5/4/7, 4/7, 4/5/7, তারপরে রয়েছে ব্যাস, এই দুটাই রয়েছে। রয়েছে একক ভগ্নাংশ। একক ভগ্নাংশ কোনগুলো, এখানে দেখা যাচ্ছে এখানে 1/4, রয়েছে 1/11। কয়টা হলো দেখে নিই একবার। ব্যাস, হ্যাঁ, এগুলো হয়ে গেল। এবার হচ্ছে বর্ডার। ইঞ্জিনিয়ারিং বর্ডারের অঙ্কগুলো দেখে নিই। প্রকৃত, অপ্রকৃত, মিশ্র, একক। দেখে নিই বর্ডারের কি কি রয়েছে। প্রকৃত ভগ্নাংশ রয়েছে দেখো, প্রথমে রয়েছে 12/13 একটা, 12/13, 1/4, 1/10, 1/10, 2/3, 2/3, 2/3 দুইবার রয়েছে। তারপর রয়েছে 1/21, 1/21। অপরিণত ভগ্নাংশ কি কি রয়েছে, অপরিণত ভগ্নাংশ রয়েছে 11/11, তারপর রয়েছে 3/2, তারপর রয়েছে 10/10। মিশ্র ভগ্নাংশ কি রয়েছে, মিশ্র ভগ্নাংশ দেখে নিই। মিশ্র ভগ্নাংশ রয়েছে 5/3/4,
5×2 = 4, 1×2 = 3। রয়েছে একক ভগ্নাংশ। একক ভগ্নাংশ কি রয়েছে? একক ভগ্নাংশ রয়েছে 1/10, 1/21। ঘটা যেমন বলবো এখানে প্রথমে রয়েছে প্রকৃত। আচ্ছা, এগুলোতে দিয়ে দিন নাকি প্রকৃত, অপ্রকৃত, মিশ্র, একক। পরের ভগ্নাংশ কেমন হলো? 10/11, 10/11, 10/15, 10/15, 1/7, 8/9, প্রকৃত। অপ্রকৃত কি রয়েছে? অপ্রকৃত রয়েছে 7/2, 7/2, 7/7, 9/8, 17/17। মিশ্র ভগ্নাংশ কি রয়েছে? 7×1/2, তারপর রয়েছে 2×9+। একক ভগ্নাংশ কি রয়েছে? একক ভগ্নাংশ একটা আছে 1/7। হলো নেক্সট এবার মনে হবে অবশ্যই লিখতে হবে প্রকৃত, অপ্রকৃত, মিশ্র, একক। ভগ্নাংশ রয়েছে 1/3, 1/9। অপ্রকৃত রয়েছে 25/16, 13/7, 13/13, 9/2, 2/2। আর কি কি রয়েছে? চলে আছে মিশ্রতে। মিশ্রতে কি আছে? 2×5=12, 3×2=5। একক ভগ্নাংশ কি রয়েছে? 1/3, 1/9। এই হয়ে গেল 9 ভাগের অঙ্ক শেষ। এবার 10 ভাগে দেখি কি আছে। 10 ভাগের অঙ্ক বলেছে সদৃশ ভগ্নাংশ অথবা অসদৃশ ভগ্নাংশ লিখতে। তো ক কি রয়েছে? 1/7, 5/7, 3/7। এগুলো কি ভগ্নাংশ? এগুলো হচ্ছে
ভগ্নাংশ এগুলো হচ্ছে সদৃশ্য ভগ্নাংশ। কি ভগ্নাংশ? সদৃশ্য ভগ্নাংশ। সদৃশ্য ভগ্নাংশ। সদৃশ্য ভগ্নাংশ বলে না যেসব ভগ্নাংশের হর একই থাকে, যেসব ভগ্নাংশের কি থাকে, হর একই থাকে, তাদের বলে সদৃশ্য ভগ্নাংশ। তাহলে এখানে দেখো 1 এর 7, 5 এর 7, 3 এর 7, হর কত আছে? 7 7 7। তাহলে এগুলো হচ্ছে সদৃশ্য ভগ্নাংশ। কায়দায় কি আছে? 2 এর 7, 3 এর 7, আর কি রয়েছে 6 এর 9। এগুলো হলো কি ভগ্নাংশ? এটা না দেখো দুইটা তো হর 7 রয়েছে কিন্তু একটা 9 রয়েছে, তাহলে এখানে অসদৃশ্য ভগ্নাংশ। অসদৃশ্য অসদৃশ্য ভগ্নাংশ। কি আছে? 1 এর 11, 5 এর 11, 1 এর 11, 5 এর 11, আর হচ্ছে 7 এর 12। হলো এটা কি? অসদৃশ্য ভগ্নাংশ। কি আছে? 2 এর 11, 3 এর 11, তারপরে হচ্ছে 5 এর 11। তাহলে এগুলো হচ্ছে কি হবে? আর সদৃশ্য ভগ্নাংশ। দেখো সবগুলো হর কত? 11 11 11 11। তাহলে হবে সদৃশ্য ভগ্নাংশ। এটা হলো 10 11। চলে আসছে 11 ভাগের অঙ্ক। কি বলেছে? নিচের অখণ্ড সংখ্যাগুলিকে অভগ্নাংশের আকারে লিখো। অভগ্নাংশের আকারে, মানে যেগুলো ভগ্ন নয়, তো সেই আকারে আমাদের লিখতে বলেছে। দেখে একটা করে দেওয়া আছে, 7 কে কি অভগ্নাংশ মানে 7/1। ঠিক আছে, তাহলে অখণ্ড সংখ্যাগুলিকে অভগ্নাংশের আকারে লিখো। এটা অভগ্নাংশ হবে, এটা ভগ্নাংশের আকারেই হতে পারে। যেটা ভগ্নাংশের আকারে হবে অবশ্যই, ভগ্নাংশ হবে না। কিসের আকারে হবে? এটা ভগ্নাংশের আকারে। ঠিক আছে, সংখ্যাগুলিকে ভগ্নাংশের আকারে লেখা। কি আছে প্রথমে? 5 কে ভগ্নাংশের আকারে লিখলে 5/1। তাহলে আমি যে কোনো সংখ্যার নিচে কি দিতে পারি? 1 দিতে পারি। কেন দিতে পারি? না, এখানে সংখ্যাগুলো ভগ্নাংশের আকারে লেখা যায়। তবে কি রয়েছে? 9। তো 9 সমান সমান কি? 9/1। যদি ভাগ করলে আবার কি আসবে? আবার 9 চলে আসবে। তবে রয়েছে 1 সমান সমান 1/1 লেখা যায়। তবে কি রয়েছে? 2। তো 2 কে কি লেখা যায়? 2/1। তবে রয়েছে 3। 3 কে কি লেখা যায়? 3/1। তারপর কি লেখা যায়? 10। তো 10 কে কি লেখা যায়? না, 10/1। তারপরে 25। 30 কে কি লেখা যায়? 25/1। তো এটা হলো 11 হাজারের অঙ্ক।
আর রয়েছে 12 দাগের অন্তর্ভুক্ত। 12 দাগের অন্তর্ভুক্ত বলছে নিচের ভগ্নাংশের আকারে সংখ্যাগুলি অখণ্ড রূপে লিখে। হ্যাঁ, তো ভগ্নাংশের দেওয়া রয়েছে, কিসের আকারে লিখতে হবে? অখণ্ড রূপ লিখতে হবে। ভগ্নাংশ গুলিকে অখণ্ড সংখ্যায় লেখো বা লিখো। ভগ্নাংশগুলি অখণ্ড সংখ্যা লিখতে হবে। তো ভগ্নাংশ কি আছে আমাদের? না, 1/1। এটাকে অখণ্ড সংখ্যা লিখলে কি হবে? 1। তাহলে কি রয়েছে? 2/1। তো কি হবে এটা? 2। তারপরে রয়েছে 5/1। কি লিখবো? 5, 1 5 5। তাহলে কি আছে? 7/1। কি লিখবো? 1/7। আরেকটা কি রয়েছে? না, 10/9 আছে। তো এটাকে 10/9 না লিখে আমরা কি লিখবো? 10/9 তো হবে না, কি হবে? এটা 10/1 হবে। কত লিখবো এটা? 10। আমাদের 12 দাগের অঙ্ক। এখানে হচ্ছে 13 দাগের অঙ্ক। বলে কি আছে? নিচের ভগ্নাংশগুলির মান কত হবে লিখো। নিচের ভগ্নাংশগুলির মান লিখো। কি রয়েছে? ভগ্নাংশ গুলির মান লিখো। ঠিক আছে, তো ভগ্নাংশগুলো কি রয়েছে? 1/1। তো এটাকে মান কত? 1 দিয়ে ভাগ করলে 1। তারপর কত রয়েছে? 5/5। ভাগ করলে কত? 1। তারপর কি রয়েছে? 8/8। কি হবে? 1। তারপর কি রয়েছে? 10/10। এটা 1। কি রয়েছে? 13/13। কত হবে? 1। এই হলো 13 দাগের অঙ্ক। আর রয়েছে ওগুলো করে নিই। 14, 15, 16। 14 দাগের অঙ্কগুলো লিখে নিই। 14 দাগের অঙ্কগুলো কি আছে? অপ্রকৃত ভগ্নাংশগুলি মিশ্র ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশগুলিকে অপ্রকৃত ভগ্নাংশগুলিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে। মিশ্র ভগ্নাংশগুলিকে অপরিত ভগ্নাংশগুলিকে মিশ্র ভগ্নাংশ। কি রয়েছে? 7/5। এটাকে কি করবো? না, এটাকে ভাগ করে দাও। 5 দিয়ে 7কে ভাগ করে দিই। এটা হবে তাহলে 5 5 বাঁচলো 2। তাহলে কি হলো? না, এই যে ভাগফলটা হলো, এই ভাগফলটা হবে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। এই ভাগফলটা কি হলো? পূর্ণ সংখ্যা। ভাগশেষটা কি হবে? না, লব। ভাগশেষটা হবে লব। আর বিভাজক মানে যেটা হর ছিল সেটা হর থেকে। এখানে এটা ছিল অপ্রকৃত ভগ্নাংশ, হলো কি মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, এটা একটা হলো। আমি দিচ্ছি। নেক্সট পার্টটা কি আছে? 9/7। এভাবে ভাগ করে দিই। 7 দিয়ে 9কে। তো 7 দিয়ে 24 হবে। তো 2 কত হবে? এটা 1/2 কোনটা গেল? না, এই ভাগফলটা হলো পূর্ণ সংখ্যা, ভাগশেষটা চলে গেল উপরে লব, আর যেটা দিয়ে ভাগ করলাম মানে হর, হরটা হরে থেকে গেছে। নেক্সট কি আছে? 19/7। 19/7 এটাও ভাগ করবো।
একই রকম। তো 7 দিয়ে 19কে ভাগ করি, 7 দিয়ে 7, 7 দিয়ে 14, 7 দিয়ে 21, তাহলে 7 দিয়ে 14 কত হবে? 9 থেকে 4 গেলে 5, তাহলে কি হবে এখানে? কত ভাগফল? না ভাগফল হচ্ছে 2, তাহলে 2 পূর্ণ, আর ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 5, আর হর কত ছিল? হর ছিল 7, 2 পূর্ণ 5 এর 7। নেক্সট কি আছে? 65/12, 12 দিয়ে ভাগ করি, কত হবে? 12 5 60, 12 6 72, তো কত হবে? 12 5 60, কত হবে? 5 থেকে 0 গেলে 5, অ্যান্সার কি হয়ে যাবে? 5 পূর্ণ, ভাগশেষ কত? ভাগশেষ 5, তো ভাগশেষ 5টা তুলে লব, আর ভাজক হয়ে যাবে, ঘরটা হয়ে থাকবে, হয়ে গেল 5 পূর্ণ 5 এর 12। নেক্সট আছে কি আছে? 20/9, না, একটা আছে 105/17, তো 105/17 তো ভাগ করে দিই 17 দিয়ে, 105, তো কত হবে? 17 5 বলে 17, 6 102, 17 সাথে 119, তো 17 6 রে 102, 5 থেকে 2 গেলে 3, তাহলে এখানে ভাগফল কত হলো? ভাগফল হচ্ছে আমার 6, তাহলে 6 পূর্ণ, ভাগশেষ কত? 3, আর হর কত ছিল? হর ছিল 17, তাহলে কত হলো? 6 পূর্ণ 3 এর 17। নেক্সট আছে 20/9, এটা ভাগ করে নিই 9 দিয়ে, 9 দুগুণে 18, 2, কত হবে এটা? না, 2 পূর্ণ 2 এর 9, তাহলে কত আছে? 100/19, 100/19, কত হবে? 19 দিয়ে ভাগ করো, 100, 19 5 95, 6 114, 19 5 95, কত হবে? 10 থেকে 5 গেলে 5, আমাদের একটা 10 মিলে গেল, এখানে ভাগফল হলো 5, তো 5 পূর্ণ, ভাগশেষে 5, তাহলে 5 হয়ে গেল লব, আর কত আছে? 19, এই হলো অ্যান্সার। এটা হয়ে গেল আমাদের কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ। এবার 15 জায়গার অঙ্ক করবো মিশ্র ভগ্নাংশগুলিকে অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশগুলিকে মিশ্র ভগ্নাংশগুলিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। কি রয়েছে? 1 পূর্ণ 5 এর 7, এটাকে কি করা যাবে? এটাকে আমাদের কি করতে হবে? না, এই যে পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যাটাকে ভর দিয়ে গুণ করতে হবে, পূর্ণ সংখ্যাটাকে ভর দিয়ে গুণ, আর লবটাকে কি করতে হয়? যোগ। কত হলো? না হবে 1 7 7 যোগ 5 নিচে 7, উপরে হয়ে গেল কত আমাদের? 12, নিচে হয়ে গেল 7, এটা হলো আনসার। মিশ্র, এটা হয়ে গেল অপ্রকৃত। নেক্সট পয়েন্টটা কি আছে? 2 পূর্ণ 3 এর 5, 2 পূর্ণ 3 এর 5, এখানেও তাই,
তো 2 কে কত দিয়ে গুণ? 5 যোগ 3 নিচে কত? 5। কত হবে? 2 × 5 = 10 যোগ 3 কত হবে? 10 আর 3 যোগ করলে হয়ে যাবে 13, নিচে হয়ে যাবে 5। তারপরে কি হয়েছে? 3 × 5 = 7 = 11, 3 × 5 = 7 = 11। কি হবে এটা ভাঙলে? না, এখানেও তাই। পূর্ণ সংখ্যাটাকে হর দিয়ে গুণ, পূর্ণ সংখ্যাটাকে হর দিয়ে গুণ, লব যোগ লব কত? 7। কত হবে? 11 × 33 কত হবে? 33 আর 7 যোগ করলে হয়ে যাবে 40, নিচে হয়ে যাবে। নেক্সট কি আছে? 4 × 12/13 কি হবে? এখানেও তাই। পূর্ণ সংখ্যা আছে 4, তো 4 কে হর দিয়ে গুণ, হর হচ্ছে 13 যোগ লব যোগ কত হবে এখানে? 13 4 কত? 13 4 52 যোগ 12, নিচে হর ছিল 13, যোগ করলে কত হবে? যোগ করলে হবে 64, নিচে হলো 13। তো 4 × 12/13 হয়ে গেল। এবার 5 × 7 = 17। 17 তাহলে কত হবে এটা? না, 5 আবার পূর্ণ সংখ্যা 5, হর আছে কত? 17, আর লব কত আছে? 7। এখানে হরটা হবে থেকে যাবে, গুণ করে নাও, গুণের কাজ আগে। তো 5 × 7 = 85 যোগ 7, নিচে হলো 17। তাহলে কত হবে? 85 আর 7 কত? 92, নিচে হয়ে গেল 17। হয়ে গেছে 10 × 1 = 9, 1 তো কি হবে? এখানেও তাই। 10 কে কত দিয়ে গুণ? 9 দিয়ে গুণ, যোগ 1, নিচে হচ্ছে 9। কত হবে? 10 × 9 = 90 যোগ 1, নিচে 9। নেক্সট কি আছে? নেক্সট আছে 11 × 1 = 11, 11 × 1 = 11 কত হবে? হরটা বসিয়ে দিই। এখানে পূর্ণ সংখ্যা 11 আছে, তো পূর্ণ সংখ্যা 11 কে হর কত? 11 11 দিয়ে গুণ, লব হচ্ছে 1, কত হবে? 11 11 গুণ করলে কত? 121 যোগ 1, কত হয়ে যাবে? উপরে হয়ে যাবে 122, এইগুলো আনসার হলো আমাদের 15 দাগের শেষ। 16 দাগের অঙ্ক দেখাই কি আছে। সপ্তমী থালি 16 দাগের ক রয়েছে, ভগ্নাংশের হর কখনো শূন্য হয়। ভগ্নাংশের হর কখনো কি হয় না? শূন্য হয় না। কি হবে? এটা সত্য। ভগ্নাংশের হর কখনো কি হয় না? শূন্য হয় না। আচ্ছা, দায়িত্ব রয়েছে যে কোনো পূর্ণ সংখ্যাকে
যে কোনো পূর্ণ সংখ্যাকে অপ্রকৃত ভগ্নাংশের আকারে অপ্রকৃত ভগ্নাংশের আকারে প্রকাশ করে দেয়। কি হবে এটা? এটাও সত্য। এই হলো আমাদের 16 নম্বর থেকে শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, নমস্কার।